গুরুমার কাছ থেকে মাখন চেয়ে কানাই আবার কোথায় চলে গেল? আরে এই কানাই আর সুদামা কোথায় চলে গেল? হে প্রভু, হে নারায়ণ, আমি শুনেছি যে তোমার কাছে এসে কেউ খালি হাতে ফেরে না। তাহলে কেন দেরি করছো? কেন আমার মৃত্যুর প্রতীক্ষা করছো প্রভু? কাকি, কাকি, আমার গুরুমা আমায় শুকনো কাঠ নিয়ে যেতে বলেছেন। তুমি কি কাউকে চেনো যে শুকনো কাঠ বিক্রি করে? শুকনো কাঠ? শুকনো কাঠ আমি আমার কাছে আছে। আচ্ছা, তুমি এর বদলে আমাকে কি মূল্য দেবে? এই সময় তো আমার কাছে কেবল অর্ধেক সিদ্ধ চাল রয়েছে। তুমি কি এর বদলে তোমার শুকনো কাঠ আমাকে দিতে পারবে? হ্যাঁ, দেব তোমায়। এটাতে আমার অর্ধেক পেট ভরবে। কাকি, তুমি চিন্তা করো না, এটা আমার বুড়ো মায়ের দেওয়া চাল। এতে অর্ধেক খিদে নয়, বরং সম্পূর্ণ খিদে মিটে যাবে। আচ্ছা, আমি আসি তাহলে। হ্যাঁ, নিয়ে যাও। হে নারায়ণ, তোমার অসীম কৃপায় আমি আমার কাঠের মূল্য পেলাম। ধন্য তুমি নারায়ণ, ধন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে। সুদামা, নিজের চাল ওই মহিলাকে দিয়ে আমি তার কাঠ তো নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি এটা জানতাম না যে সেই চালই তোমার এই দারিদ্র্যের কারণ হয়ে উঠতে চলেছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে। ভোজনের গুরুত্ব খিদে পেটেই থাকে। যদি কারোর পেট ভরা থাকে তাহলে এক মুঠো চালেরও তার কাছে কোনো গুরুত্বই থাকে না। কিন্তু যদি কেউ 5 দিন ধরে কিছু না খেয়ে থাকে তাহলে ওই এক মুঠো চাল তার কাছে অমৃতের সমান হয়। সেদিন ওই কাঠ বিক্রেতা কাকির সঙ্গেও একই ঘটনা ঘটে। যে চাল আমি ওনাকে দিয়েছিলাম তা তিনি এমনভাবে আগলে রাখলেন যেন সেই চাল ওনার সারা জীবনের সম্পদ। আমার মনে হচ্ছে যেন আজ স্বয়ং নারায়ণ এসে আমায় সাহায্য করেছেন। না, খিদের থেকেও বড় হলো ভক্তি। তাই আগে নারায়ণকে ভোগ না দিয়ে আমি এই চাল কি করে খেতে পারি? সন্ধ্যা আরতির সময় পেরিয়ে গেছে। কাল সকালে এই চালে নারায়ণকে ভোগ দিয়ে তবে এই চাল আমি খাবো। যদি নারায়ণের কৃপা হয় তাহলে ওই ময়ূর পালকধারী বালকের মতো কাল আবার কেউ এসে আমার কাঠ কিনবে। নারায়ণ।
কেউ এরকম আঁচলের সঙ্গে পুঁটলি বেঁধে শোয় না, নিশ্চয়ই এতে মূল্যবান কিছু আছে। এই নাও। চোর চোর আমার পুঁটলি নিয়ে গেল, চোর চোর, আরে কেউ ওদের ধরো, আমার পুঁটলি নিয়ে চলে গেল। আমাদের গ্রামে চোর কোন দিকে গেছে? ওই দিকে, তাড়াতাড়ি করুন, আমার সারা জীবনের উপার্জন নিয়ে চলে গেল। চিন্তা করবেন না আপনি, আমাদের হাত থেকে বাঁচবে না ওই চোর। চলো ভাই সব। অনেক কষ্টে কিছু চাল পেয়েছিলাম, সেটাও চুরি করে নিয়ে গেল। আরে চোর চোর চোর, আরে চোর চোর চোর। দেখো তাড়াতাড়ি, পালাতে যেন না পারে। খোঁজতে দেখো। বন্ধু, গ্রামবাসীরা তো সবাই জেগে তাড়া করেছে, এরকম হলে তো ধরা পড়ে যাব। মিত্র, তুমি ঠিকই বলছো, পুঁটলি আমাদের কোথাও লুকোতে হবে। হ্যাঁ, কাছেই সন্দীপনী ঋষির আশ্রম আছে, সেখানেই কোনো কুটিরের মধ্যে এই পুঁটলিটা লুকিয়ে রাখি, আর সঠিক সময় হলে তখন এটাকে নিয়ে যাওয়া যাবে। সেটাই ঠিক হবে। চলো চলো। মনে হচ্ছে চোর এদিকে নয়, ওদিকে আছে। চলো ভাই সব। হ্যাঁ চলো। সব লোক তো এদিকেই আসছে, কি করব? এই পুঁটলিটা কোথায় লুকোবো? প্রাণে বাঁচলে এরকম অনেক পুঁটলি পাবো, যেখানে খুশি রাখো আর পালাও এখান থেকে। চলো। এদিকে এসেছে, পালাচ্ছে। চোর চোর। কি হয়েছেটা কি? কোথায় চুরি হয়েছে? গুরুমা, আমাদের গ্রাম থেকে দুটো চোর চুরি করে এই দিকেই কোথাও এসেছে। আপনি কি দেখেছেন ওদের? এটা জ্ঞান লাভের জায়গা, আমার মনে হয় না কোনো চোর এখানে আসার সাহস দেখাবে। অবশ্যই তাহলে অন্যদিকে গেছে। চলো চলো চলো। আরে এটা তো কানাইয়ের চালের পুঁটলি। এই কানাইও না, ওর নিজের ভোজন নিয়ে কোনো চিন্তাই থাকে না। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেবা মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। সখা সুদামা, যদি তোমার পুজো হয়ে গিয়ে থাকে তাহলে পেট পুজো করা যাক। হ্যাঁ কানাই, কেন নয়, চলো আশ্রমে যাই। আশ্রমে কি আছে সুদামা? আজকে আমি নতুন একটা জাম গাছ খুঁজে পেয়েছি, তাতে এত জাম হয়েছে যে আমাদের দুজনেরই পেট ভরে যাবে। কানাই, পেট তো শুধু তোমারই ভরে, আমার তো হাত ব্যথা করে খুব, তোমার প্রিয় জাম পারতে পারতে। সুদামা, এই মিত্রতা আমাদের। তুমি আমার এত ভালো সখা, তাও আমার জন্য জাম পারতে পারবে না? আমি সব বুঝি কানাই, তুমি আমায় এসব কথা বলে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নাও, কিন্তু আজ আমি তোমার কথা শুনছি না। আর এমনিতেও আজকে আমায় গুরুদেবের কাছে যজ্ঞের পূর্ণ আহুতি শিখতে হবে। তোমার যেমন ইচ্ছে, তোমার যা ইচ্ছে তাই করতে পারো, তোমার এই সখা তোমায় আটকাবে না। আমার ধুতি কোথায়? কি হয়েছে সখা? তোমার ধুতি হারিয়ে গেছে? কানাই, কোথায় আমার ধুতি? এখানে। আর যদি ধুতি চাও তাহলে বনে চলে এসো জাম পাড়ার জন্যে, আমাকে ওখানেই পাবে। আরে কানাই, কানাই, তুমি আমার কোনো কথাই শোনো না। তোমার মিত্রতার জন্য তো আমি আমার জীবনও ত্যাগ করতে পারি, কিন্তু গুরুদেব বলেছেন আমার জীবনের লক্ষ্যের জন্যে নানাবিধ কর্ম শিখতে হবে, আর তুমিই তো বলেছিলে প্রথমে কর্ম তারপর কোনো কার্য। আমায় ক্ষমা করো কানাই, কিন্তু আমায় আশ্রমেই যেতে হবে, তাতেই ভিজে ধুতি পড়ে গেলেও আমাকে যেতেই হবে। কানাই,
কানাই, কানাই, মনে হচ্ছে আবার বনে চলে গেছে। কালকেও কিছু খায়নি আর আজ সকালেও কিছু খেয়ে গেল না। সুদামা, আজ তুমি তোমার ধুতি কেন পাল্টাওনি? আজ গরম বেশি পড়েছে সেই জন্য। গরম বেশি পড়েছে নাকি কানাই আবার তোমার ধুতি নিয়ে পালিয়েছে? সুদামা, ওরা কি বলছে? না না গুরুমা, এতে কানাইয়ের কোনো দোষ নেই। আমি নিজেই ওকে আমার ধুতি দিয়ে দিয়েছি, যাতে ও বনে বিছিয়ে বিশ্রাম নিতে পারে। এবার থামো সুদামা, কানাইয়ের পক্ষ নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমি খুব ভালো করে চিনি কানাইকে। এখন তুমি একবার বনে যাও। কাল থেকে তোমার সখা কিচ্ছু খায়নি। এই না, কে পুঁটলিটা দিও আর নিজের ধুতিটা এনো। নিশ্চয়ই গুরুমা, আপনি কানাইয়ের জন্য চিন্তিত হবেন না। আমি ওকে ভোজন করিয়েই ফিরবো। সুদামার মনে কানাইয়ের স্থান এমন যেন সে তার সখা নয়, তার প্রভু। আমি জানি সুদামা নিজের প্রভুকে ভোগ দিয়ে তবেই ফিরবে। সখারা, তোমরা টক জাম পারছো, মিষ্টি জাম পারো না। আরে কানাই, না খেলে আমরা কি করে বুঝবো যে কোন জামটা মিষ্টি আর কোনটা টক? সুদামা তো সব জানতে পারে, তোমরা কেন জানতে পারো না? আচ্ছা কানাই, তুমি একটা কাজ করো, ধুতিটা নিচে পাতো। আমি গাছের ডাল নাড়ালে সব পাকা জাম নিচেই পড়বে। এভাবে কি করে এই ধুতিটা পেতে দিই? এটা কোনো সাধারণ ধুতি নয়, বরং আমার সখা সুদামার ধুতি। তোমরা একটু তাড়াতাড়ি করো, খুব জোর খিদে পেয়েছে আমার। পারো সখারা, পারো। কানাই, সখা, কানাই, আমি জানতাম যে তুমি ক্ষুধায় এখানে কষ্ট পাচ্ছ। আর আমি জানতাম তুমি তোমার সখার কাছে অবশ্যই আসবে। কানাই, আমি তোমার জন্যে নয়, বরং তোমার ক্ষুধা মেটাতে এই ভোজন নিয়ে এসেছি। তাহলে দেরি কিসের? দাও আমার ভোজন। কানাই, তুমি ভোজন করো, আমি জল নিয়ে আসছি। ঠিক আছে সখা। তুমি কি এর বদলে শুকনো কাঠ দিতে পারবে? এটাতে আমার অর্ধেক খিদে মিটে যাবে। হ্যাঁ, নিয়ে যাও। ইনি তো সেই কাকি যাকে কানাই কাল নিজের ভোজন দিয়েছিল। ইনি এখানে কি করছেন? কাকি, কি হয়েছে? আমি তোমার কোনো সাহায্য করতে পারি? তুমি আমায় কিভাবে সাহায্য করবে, যেখানে আমার ভাগ্যই খারাপ? কাল একজন ময়ূর পালকধারী বালক আমায় আধ সিদ্ধ চাল দিয়েছিল, যেটা কাল চোর এসে চুরি করে নিয়ে গেছে। মনে হয় ওই চোরেরা পুটুলিতে কিছু না পেয়ে সেটিকে আশ্রমে ফেলে দিয়ে গেছে, তাই কানাইয়ের চাল পুনরায় কানাইয়ের কাছে এসে পৌঁছেছে। আমি তো শ্রম না করে খেতেও পারি না, আর এই চোর অন্যের ভাগ্যের ধন
চুরি করে নিয়ে যায়। কাকি, চিন্তার প্রয়োজন নেই, আমি এক্ষুনি ভোজন আনছি। না, আমি বিনাশ্রমে ভোজন করতে চাই না। আমি শুধু ওদের ক্ষতি চাই যারা আমার চাল চুরি করে নিয়ে গেছে। আমি অভিশাপ দিচ্ছি, যে দরিদ্রের চাল খাবে সে চিরকাল দরিদ্র হয়েই থাকবে। কাকি, এসব তুমি কি বলছো? এক অভাগিনীর অভিশাপ এটা, সেটা অবশ্যই বলবে। যে ওই চাল খাবে দরিদ্র হয়েই থাকবে। ওই চালগুলি তো কানাইয়ের কাছে, যদি চালগুলি কানাই খেয়ে নেয় তাহলে অনর্থ হয়ে যাবে। সখা, কানাই, সখা, তুমি এটা কি করছো? না কানাই, আমি তোমাকে এই চাল খেতে দেব না। সখা, কাল আমি তোমার জাম খেয়ে নিয়েছিলাম, তার জন্য তুমি এখনো রেগে আছো? না কানাই, আমি তোমার উপরে ক্রোধিত কেন হব? সখা, তাহলে ফিরিয়ে দাও আমার চাল, আমার খুব খিদে পেয়েছে। সখা, দাও আমাকে এটা। না কানাই, না কানাই, না। সখা, সবসময় আমি তোমাকে বিরক্ত করি, কিন্তু আজ তোমার কি হয়েছে? নিচে এসো সখা, খুব জোর খিদে পেয়েছে। এবার আমি তোমাকে কি করে বলবো সখা, এই চাল অভিশপ্ত হয়ে গেছে। যদি তুমি তা গ্রহণ করো, তুমি চিরকালের মতো দরিদ্র হয়ে উঠবে। আর যদি কৃষ্ণ দরিদ্র হয়ে যায়, তাহলে পুরো সংসার দরিদ্র হয়ে যাবে। সখা, যদি তুমি নিচে না নামো তাহলে ভোজন করার জন্য আমাকে উপরে যেতে হবে। কানাই, আমি তোমায় এই অভিশপ্ত চাল খেতে দেব না, তাতে আমি চিরকালের জন্য দরিদ্র হয়ে যাই না কেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। সখা সুদামা, সেই দিন ওই চাল খেয়ে তুমি আমার অভিশাপ নিজের উপর নিয়েছিলে, আমার দারিদ্র্যকে নিজে আপন করে নিয়েছিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর সেই দিন থেকে
আমি তোমার এই অভিশাপ দূর করার চেষ্টা করছি, কিন্তু আমি তোমার এই অভিশাপ ততদিন দূর করতে পারবো না যতদিন না তুমি দ্বারকায় এসে আমাকে এই চাল দিচ্ছ। হরে কৃষ্ণ 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 হরে হরে। কারণ ওই কাঠ বিক্রেতা কাকি তোমার অভিশাপ দূর করার এই একটাই উপায় বলেছিলেন। কাকি, তুমি অভিশাপ দিয়েছিলে ওই চোরদের, আর সেই অভিশাপ পেয়েছে আমার সখা সুদামা। কিন্তু এটা কি করে হতে পারে? ওই চোর আশ্রমে ওই চালের পুটলি ফেলে গেছিল, আর আমার সখা সেই চাল খেয়ে ফেলেছে। আমার দ্বারা এ কি অনর্থ হয়ে গেল! একজন নির্দোষকে সারা জীবন দরিদ্র হওয়ার অভিশাপ দিল। কাকি, তুমি একমাত্র এই অভিশাপ খণ্ডন করতে পারো। তুমি যা বলবে আমি তাই করব। নিজের সখাকে অভিশাপ মুক্ত করার জন্য আমি সবকিছু করতে পারি। তুমি তো একটা ছোট্ট বালক, তুমি আবার কি করতে পারবে? কাকি, তুমি বলে দেখো, আমি তোমার মনের সব ইচ্ছে পূরণ করব।